গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ বেশি একটা পাওয়াই যায় না হয়তো খুঁজে। কিন্তু আজকে আপনার সঙ্গে ভীষণ মজার একটা গরুর মাংসের রেসিপি অবশ্যই শেয়ার করব, কিন্তু সেটার স্বাদ বাড়ানোর জন্য এখানে ইউজ করা হয়েছে নতুন আলু। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম 3 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে মাংসের টুকরাগুলো মোটামুটি করে ছোট সাইজ বা মিডিয়াম সাইজ করেই কাটা হবে, যেহেতু পরবর্তীতে এখানে ছোট ছোট আলু ইউজ করা হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সব কটা শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে ইউজ করছি। আমরা অতিরিক্ত ঝাল খাই না, তাই জন্য আপনারা যদি আমার মতো রেসিপি ফলো করেও বানান তাহলেও এমন একটা ঝাল লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচের মতন লবণ আমি এখানে ইউজ করছি। লবণটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু বাটা মশলা। বাটা মশলার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই পর্যায়ে এবারে সবকটা মশলাকে খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তবে তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে সবকটা মশলা মিশিয়ে নিতে হবে। হাতে মাখানো মাংসের যে স্বাদ আমার মনে হয় আর কিছুতেই নেই। আপনারা কীভাবে এরকম করে মাংস ম্যারিনেট করেন সেটা আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। ভালোভাবে একটুখানি সময় নিয়ে সবকটা মশলা ভালোভাবে মাংসের গায়ে মিশিয়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে চাইলে 1 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথেও রান্না করে ফেলতে পারেন। এ পর্যায়ে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবারে আবার খুব সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটুখানি গোল সাইজ করেই কেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম 5 থেকে 7টি তেজপাতার কুচি, দিয়ে দিলাম 8 থেকে 10 টুকরার মতো দারচিনির টুকরা আর 6-7টি এলাচ। এলাচগুলো কিন্তু মুখ বরাবর অবশ্যই একটুখানি ফেড়ে নেবেন যেন ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসে। জাস্ট সব কিছু দিয়ে কিন্তু এবারে চুলায় বসিয়ে দিতে হবে। আর কোনো কাজ নেই, মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যেন চুলার তলায় লেগে না যায়। এইভাবে খুব ভালোভাবে মশলাটার মধ্যে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি উঠে আসছে ততটুকু থেকেই আপাতত সেদ্ধ হচ্ছে। মাংসটা রান্না করার মাঝ পর্যায়ে এখন আছে, কিন্তু দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। এই পর্যায়ে যখন দেখবেন মাংসটা 60-70% মতো সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু। আমি এখানে নতুন আলুগুলোকে এরকম ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম। এবারে এখানে আলুগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। এখানে বড় সাইজের 3টি আলু ইউজ করা হয়েছে। সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় আলু ছাড়া মাংস যেন ভালোই লাগে না। আপনাদের কার কার আলু দিয়ে মাংস খেতে বেশ ভালো লাগে অবশ্যই জানাবেন। যদিও আমাকে অনেকেই বলে আমি নাকি নিজেও দেখতে অনেকটা আলুর মতোই, তাই জন্য আমার কাছে মনে হয় যে আমার নিজের মতো সবজিটাই আমার বেশি পছন্দ। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার একটুখানি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম। একটুখানি নেড়েচেড়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। সাবধানের তো মার নেই, তাই না? তাই জন্য অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। ভালোভাবে এই মাংসটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিতে হবে 2 থেকে 3 কাপের মতন পানি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগে কিন্তু অবশ্যই পরবর্তীতে জানিয়ে যাবেন। এই পর্যায়ে আমি আরও 1 কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি। এবার আর একটুখানি নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢেকে দেবো যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায়। যতটুকু মাংস সেদ্ধ অবশিষ্ট আছে ততটুকুর জন্যই মূলত এই প্রসেসটা। আপনাদের কার কার গরুর মাংস পছন্দ অবশ্যই জানাবেন, আর কার বাসায় এরকম আলু দিয়ে গরুর মাংস তৈরি হয় সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রান্না মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। উপরেও দেখতে পাচ্ছেন তেলটা ভেসে এসেছে। আর কিছুক্ষণ জাস্ট মাংসটাকে দমে দিয়ে রেখে দিতে হবে যেন এরকমভাবে সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসে আর দেখতে আরও বেশি মজা হয়ে যায়। এ পর্যায়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম, আর এবারে আরও কতক্ষণের জন্য রেখে দিলে আজকের মজাদার রেসিপি একদম তৈরি। ছোট আলু বা নতুন আলুতে তৈরি গরুর মাংসের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করবেন, আর অবশ্যই ট্রাই করলে সেটিও আমার সঙ্গে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।